মালিক, আমায় এইবারের মতো মাফ করে দিন। হাত থেকে পিছলে পড়ে গেছে মালিক, ইচ্ছে করে ফেলিনি। তোর মতো ছোট লোকের এত বড় সাহস! তুই জানিস তুই আমার কত টাকার লোকসান করালি? দূর হয়ে যা, একদম আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। কিন্তু আমার এই কদিনের খাটুনির মাইনেটা অন্তত দিন। কিসের মাইনে? কোনো মাইনে ফাইনে নেই, এক পয়সাও তোকে আমি দেব না। কই গো গিন্নি, শুনছো? দুটো খেতে দাও না গো, বড্ড খিদে পেয়েছে। পেটটা যেন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। চালের হাঁড়ি উপর করে দেখেছি, ঘরে দুমুঠো চালও নেই। কি দিয়ে খিদে মেটাবো বলো? দিনকে দিন যদি এরকম চলতে থাকে তবে কি করে চলবে বলো তো? তুমি একদম চিন্তা করো না গিন্নি, আমি আমি ঠিক যেভাবে হোক কিছু একটা ব্যবস্থা করবই করব। মহেশ খালি পেটেই দীর্ঘশ্বাস ফেলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অনি বাবু, আমি এই 3 আনাতেই রাজি। এরকম করেই কয়েক মাস পেরিয়ে যায়। লোকসান করালি, তার ক্ষতিপূরণ কে দেবে শুনি? তোর ওই পাওনা টাকা আমার এই জিনিসের দাম বাবদ শোধ হয়ে গেল, 1 টাকাও পাবি না তুই। দূর হ আমার চোখের সামনে থেকে। মহেশ বুক ফাটা কান্না চেপে অত্যন্ত দুঃখী মনে মাথা নিচু করে বাড়ির দিকে রওনা দিল। জমিদার আমায় তাড়িয়ে দিয়েছে তো কি হয়েছে? ভগবান তো হাত দুটো কেড়ে নেয়নি। এই ভিটের জংলা মাটি কেটেই আমি ছোট একটা পুকুর বানাবো।
যেই বলা সেই কাজ। পরের দিন সকাল থেকে মহেশ পুকুর ঘুরতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই মাছগুলো বেশ বড় হয়ে যায়। কই গো গিন্নি, কোথায় গেলে? আসো আসো তাড়াতাড়ি, দেখে যাও। কি হয়েছে গো, এত চিৎকার করছো কেন সকাল সকাল? দেখছো গিন্নি, আমাদের মাছ কত বড় বড় হয়ে গেছে। সত্যি তো, হে ভগবান, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ভগবান আমাদের দিকে তাকিয়েছেন, সত্যি ভগবান আছেন। বাজারে নিয়ে গেলেই ভালো টাকা পাওয়া যাবে। এরপর সেগুলো বাজারে বিক্রি করে মহেশ বেশ ভালো টাকা পায়। বাজার থেকে পাওয়া লাভের টাকায় মহেশ পুকুরটা আরও বড় করে ফেলে এবং আশেপাশের আরও কয়েকটা জায়গায় মাছ চাষ শুরু করে। ধীরে ধীরে তার ব্যবসা বিশাল বড় হয়ে ওঠে এবং গোটা এলাকার মানুষ জমিদারের আড়ত ছেড়ে মহেশের কাছ থেকে মাছ নিতে শুরু করে। মহেশ ধীরে ধীরে তার মাছগুলো শহরের বাজারে বিক্রি করতে শুরু করে, অনেক টাকা কামাতে থাকে। আরে আসুন আসুন, শ্রম সব অনেক ধন সম্পদ জলে চলে গেল। এখন আমি কি করব?